মহিয়সী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের 206তম জন্মদিন উদযাপন। 12ই মে আধুনিক নার্সিং পরিষেবার জন্মদাত্রী মহিয়সী ফ্লোরেন্স। 12ই মে আধুনিক নার্সিং পরিষেবার জন্মদাত্রী মহিয়সী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের 206তম জন্মদিনে মেডিকেল সার্ভিস সেন্টার এম প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান নার্সেস ইউনিটির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে নাইটিঙ্গেলের ছবি ও জেনারেল স্বাস্থ্যবিধি সমৃদ্ধ পোস্টার নিয়ে একটি র্যালি করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন মেডিকেল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় সম্পাদক ডক্টর ভবানী শঙ্কর দাস, জেলা সহ সভাপতি ডক্টর জয়দেব ঘরা, নার্সেস ইউনিটের জেলা সভাপতি লীনা দাস এবং পিএমপিএআই এর জেলা সম্পাদক রামচন্দ্র সাঁতরা, জেলা সভাপতি অর্জুন ঘোড়ই, ডক্টর কালীশঙ্কর পাত্র সহ শতাধিক ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। অন্যদিকে ডাক্তার নরমান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আজ সকালে মেছাদায় আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত হয় ট্রাস্ট ভবনে। মহিয়সী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে মাল্যদান করেন ট্রাস্টের অন্যতম সদস্য ডাক্তার ভবানী শঙ্কর দাস। পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান নার্সেস ইউনিটের জেলা সভানেত্রী সিস্টার লীনা দাস। এছাড়াও শ্রদ্ধা জ্ঞাপন করেন ডাক্তার বিতান মাইতি, ডাক্তার লালু হেমব্রম ও অন্যান্য স্বাস্থ্যকর্মীবৃন্দ। সংস্থার ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সকলেই ফ্লোরেন্সের ছবি সম্বলিত ব্যাজ পরিধান করেন। ডাক্তার ভবানী শঙ্কর দাস তার বক্তব্যে সরকারি স্বাস্থ্য পরিষেবার বেহাল দশার উল্লেখ করেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবন সংগ্রাম থেকে শিক্ষণীয় বিষয়গুলি গ্রহণ করে রোগীদের পরিষেবা দানের ক্ষেত্রে শপথ গ্রহণের আহ্বান জানান সিস্টার লীনা দাস। বক্তারা ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের ওপর বিভিন্ন ক্ষেত্রে সংগঠিত আক্রমণ ও সিন্ডিকেট চক্রের সমালোচনা করেন। নাইটিঙ্গেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রচিত সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। আধুনিক শিক্ষা বিজ্ঞানের স্রষ্টা বলা যেতে পারে, তাকে শ্রদ্ধা জানানোর জন্য এখানে আমরা উপস্থিত রয়েছে। যে যুগে তিনি এই নার্সিং পরিষেবাকে একটা বিজ্ঞানের উন্নত পর্যায়ে পৌঁছে দিতে পেরেছিলেন, তার জন্য তাকে যে কঠিন সংগ্রাম করতে হয়েছিল সেই ইতিহাস আমরা জানি। এবং তাকে বলা হতো লেডি উইথ দ্য ল্যাম্প। তিনি যখন আমরা পেশেন্টের পাশে সেবা পরিষেবা যে কত মহান, এটা যেটা বিজ্ঞান এবং আর্টের পর্যায়ে নিয়ে যাওয়া, তিনি বলেছিলেন যে এটা শুধু একটা বিজ্ঞান নয়, এটা একটা আর্ট। এটা একটা কীভাবে মানুষকে সেবা পরিষেবা দিতে হয়, সেটা একটা আর্ট। তো এই জায়গায় তিনি পৌঁছাতে পেরেছিলেন এবং তার আমরা সেই ইতিহাস অনেকে পড়াশোনা করেছেন, জানেন, চর্চা করেছেন। তার অল্প দুজন সঙ্গীকে নিয়ে তিনি সেই যুদ্ধের সময় সৈনিকরা যে অত্যন্ত যে মানে তারা সেই যে ব্যারাকের মধ্যে যে অসহনীয় পরিস্থিতির মধ্যে থাকে, তাদেরকে যে মানে অসহনীয় কষ্ট সহ্য করতে হয় এবং তার অধিকাংশ জিনিস কিন্তু এমন কেউ ছাড়াও নার্সিং পরিষেবা যে মানুষের এটাকে অত্যন্ত উন্নত জায়গায় নিয়ে যেতে পারে, সেটা কিন্তু তিনি এখানে প্রমাণ করে দেখিয়েছিলেন। এবং এই সবচেয়ে বড় যেটা আমাদের শিক্ষণীয়, সেটা হচ্ছে যে কিভাবে কেবলমাত্র হাইজিন মেনটেন করার দ্বারা, কেবলমাত্র স্টেরিলিটি মেনটেন করার দ্বারা কত অসংখ্য ভালো করা যায় এবং তাকে মানুষকে রোগের হাত থেকে রক্ষা করা যায়, এটা তিনি শুধু এস্টাবলিশ করেছেন না, এই জন্য তার কঠিন সংগ্রাম করতে হয়েছে। তখন আরবির যে সমস্ত বড় বড় ডাক্তার এবং বড় বড় কর্নেল জেনারেল যারা ছিলেন, তারা এইসব জিনিসকে প্রথমত বিশ্বাস করতে চাননি, কিন্তু তাকে ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে তথ্য দিয়ে এবং তাকে এস্টাবলিশ করতে হয়েছে, তাকে এর জন্য সংগ্রাম করতে হয়েছে এবং তিনি প্রমাণ করতে পেরেছেন। এবং সেই আজকের এই নার্সিং পরিষেবা যে জায়গায় পৌঁছেছে, তার অবদান ছাড়া এবং তার সংগ্রাম ছাড়া আমাদের পক্ষে এটা সম্ভব হচ্ছিল না।
পরে নার্সিং স্টাফ যারা আছে তারা ভালো এই জিনিস নিয়ে চর্চা করে তারা ভালো করতে পারবে। আমি অন্তত এইটুকু উপলব্ধি করেছি যে নার্সিং পরিষেবা মেডিকেল প্রফেশনের একটা অত্যন্ত পরিষেবা। কারণ আমরা জানি যে একজন পেশেন্টের কাছে একজন নার্সের সবচেয়ে পরিবর্তন, অসুস্থ পরিস্থিতিকে চিকিৎসা করার পর তার কি পরিবর্তন ঘটছে, তার কি কষ্ট কতটা রিলিফ করলো, সেটা কিন্তু সবচেয়ে ভালো অবজার্ভ করতে পারে নার্সিং স্টাফরা। বলে দে আর দ্য গুড অবজার্ভার, এবং সবচেয়ে তারা ভালো মানে একটা পরিবেশ সৃষ্টি করতে পারে যেখান থেকে মানুষের চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যায়। ফলে আমরা মনে করি যে ডাক্তার এবং নার্স সহ হাসপাতালে যত স্বাস্থ্যকর্মীরা যারা কাজ করেন তাদের মধ্যে এই নার্সিং পরিষেবার কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কী বলবো যে গুরুত্বপূর্ণ জিনিস। এইটুকু বলে আমি আবার আজকের এই বয়সে ফ্রেন্ড সাইকেলকে আমার অন্তরের থেকে অত্যন্ত গভীর শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি। ভারতের প্রথম ইলেকট্রিক বাইক নির্মাতা রিভোল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী তমলুক শহরে। মাত্র 20 টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে 150 কিমি যাতায়াত করুন। পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক 60% সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে। স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে। পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক বাইক ক্রয়ের সুবিধা রয়েছে এখানে। নিজস্ব ওয়ার্কশপে সমস্ত রকম স্পেয়ার পার্টস সহ যত্ন সহকারে বাইক রিপেয়ারিং এর সুবিধা রয়েছে। এছাড়া বাড়িতে বা রাস্তায় বাইকের কোনো সমস্যায় পড়লে টেকনিশিয়ান পাঠিয়ে রিপেয়ারিং এর সুব্যবস্থা রয়েছে। এছাড়া দূরবর্তী ক্রেতার জন্য বাইক বিক্রির পর বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা দেওয়া হয়। আমাদের শোরুমটির ঠিকানা তমলুক মানিকতলাতে শ্রী লেদার্সের নিকট হোন্ডা বি উইং এর ঠিক বিপরীতে ও ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের নিকটে। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে। জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে। তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে।